হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা ভাবছিলাম করব না, তারপরে ভাবলাম না, ডেলি যেহেতু ভিডিও আমাকে আপলোড করতে হবে, তাহলে ভিডিওটা আমাকে চালিয়েই যেতে হবে, না হলে কীভাবে সম্পূর্ণ হবে, তাই না? তো অনেকে এখন ভিডিও ছেড়ে দিয়েছে, কিন্তু আমি এখনও ভিডিও ছাড়ি না। ভিডিও মানে ভিডিও করে করে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে ভিডিওটা ছাড়তেই মন যাচ্ছিল না। অনেকে দেখবে ফল পাচ্ছ না যে ছেড়ে দিচ্ছ, সেরকম সেরকম হয়তো অনেকেই আছো, কিন্তু ফল পাওয়ার আশা করলে হবে না, ভিডিও কন্টিনিউ করেই যেতে হবে। এই যে আমি এখনও কোনো ফল পাই না, ফল সত্যি পাবো না কি তাও জানি না, সেইটা কখনো আশাই করি না, কিন্তু আশায় অনেকে করে যে হ্যাঁ আজ নয় তো কাল ঠিকই হবে। আমার 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 সেটাই সেম, যে আজ নয় তো কাল ঠিকই হবে। এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই খুব মানে আগ্রহী হবে নাকি ঠিক জানি না। কাপড় জামাগুলো ছাদে মেলে দিলাম, তো কাপড় জামা বলতে আমার একটা নাইটি বাসি আর বাবানসোনার একটা জামা রাত্রিবেলা খুলে দিয়েছিলাম, কালকে সারাদিন পরেছিল। আর এখানে দেখছি সমস্ত কাপড় চোপড়গুলো মা সব কোচালে দিয়ে গেছে, মানে মায়ের সব আছে, ওইদিকে বাবার আছে, সব আছে। আমার এগুলোই ছিল, তো অনেকক্ষণ ছেড়েছি আর কচালাও হয়ে গিয়েছিলো, কিন্তু ভাবলাম ছাদে দিয়ে চলে আসি। আর ছাদে দিয়ে দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায়, নিচে তো সেরকমভাবে রোদ নেই আমাদের, ছাদে তাড়াতাড়ি শুকিয়েও গেল আর নিয়ে চলেও যেতে পারলাম। তো চলো যাই হোক, নিচে চলে যাই, নিচে যেয়ে পর রান্নার কাজে লাগে। চুলটা আজরানোই হয় না ঘুম থেকে উঠে। চলো চাই নিচ্ছে। অনেক দিন পর ছাদ থেকে ভিডিও করছি, বাপের বাড়িতে গিয়েছিলাম, তো সেই থেকে তার ভিডিও আর করাই হয় না, আর বাপের বাড়িতে তো করাই হয় না, তাই অনেকদিন পর ভাবলাম ছাদ থেকে একটু এন্ডিটা দিই। চলো রান্নার কাজে শুরু করে দিই। তো ফ্রেন্ডস, চলে আসছি রান্নাঘরে রান্না করতে। আর এখানে তো করবো আজ রান্না করবো হচ্ছে লাউ চিংড়ি, পুকুরের চিংড়ি মাছ, অল্প দুটি বাবা ধরে দিচ্ছে, এরকম হয় না অল্প। আর এখানে দেখছো লাউটা সিটি করে নিয়েছি, আর একদিকে আমার ভাত হচ্ছে, ভাতটা আমার হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। আর লাউ চিংড়ি বানাবো বলে লাউটা সেদ্ধ করে নিয়েছি। আর লাউটায় আমি এক ফোঁটা জল দিই না, এত জল বেরিয়েছে ফ্রেন্ডস, কি বলবো, যে জলটা কিভাবে মারবো জানি না। আর করব বাবান সোনার জন্য ডাল করব লাউ দিয়ে, আর একটা আলু দেবো, যেহেতু ওর শরীরটা একটু খারাপ, সেজন্য আর তেল ঝাল মশলা অতটা দিচ্ছি না, মানে কোনো কিছু ঝোল আর করছি না। যেমন ঝোল করতাম, পাতলা একটা ঝোল বানাতাম ওর জন্য, আর পাতলা ঝোলও বানাই না, শুধু সেফ ডালের জল খাচ্ছে, ডালের দানা পর্যন্ত দিই না। আজকে তবু একটু লাউ আর একটু আলু দিয়েছি, নাহলে কী দিয়ে খাবে বলো? ওকে মানে দুধ, মাছ, ডিম সব কিছু বন্ধ করে দিয়েছি, শরীরটা একটু ভালো হোক তারপর খাবে, কিচ্ছু খাচ্ছে না এখন। হয়ে গেল আমার লাউ চিংড়ি। এই চিংড়ি মাছ তো এখন আর দেখাই যায় না, এখন পুকুর সব মানে সেই পুকুরের পাক সব তুলে দিচ্ছে, বড় মাছ চাষ করছে অনেকে, হয় না? এখন দেখবে এই মাছের দাম সব থেকে বেশি এই ছোট চিংড়ি। তো এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি, মানে এখন এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর ফল কেটে দিচ্ছি বলতে এখন এখানে আছে পেয়ারা আছে আর লেবু আছে, সবাই মিলে খাবো, মা খাবে, বাবা, আর তোমার দাদাভাই যেহেতু নাই ওর জন্যে, নেই কেন, ও হচ্ছে চলে গেছে অফিস, ওর জন্য রেখে দেবো। তো এখন কেটে নিই, আর মায়ের সাথে একটু গল্প করছিলাম, গল্প গুজব। বিকেলবেলা নয়, দুপুরবেলার দিকটায় এই চলে আমাদের, একটু গল্প করবো। আর আমি না হলে দুপুরের দিকে সেরকমভাবে শুইও না, মাঝে মধ্যে শুই। আর এখন না ভিডিও এডিটিং করি, তারপর শর্ট ভিডিও যে রিলসগুলো বানাই, সেগুলো কিন্তু আমি রান্না বান্না খাওয়া দাওয়ার পর সবার শেষেই করি, না হলে তো সকাল থেকে আর সময় পাবো না। কখন আর সময় পাবো বলো? সকাল থেকে তো তোমাদের সাথে ব্লগ ভিডিও করে সবটাই শেয়ার করি, তার মাঝে যেই দুপুরবেলা যেই সময়টা যে কাজ করি, যা করি সেইটা শেয়ার করি। তারপরে কি কিছুই তো আর কাজ নেই, তাই না? তখন বসে থাকা শুয়ে থাকা কাজ, সেই জন্য সেই বসে থাকা শুয়ে থাকাটাকে না কাজে লাগিয়ে ওইটার বদলে আমি রিলস বানাই,
এই যে কটা রিলস বানাতে পারি তোমরা দেখতে পাও প্রতিদিন রিলস নতুন ভিডিও তোমরা হয়তো দেখতে পাও, নতুন মতো এই নাচের ভিডিওগুলো যা যা গান আসে আর কি, সেই সব গানেতেই ভিডিও বানায়। তো এখানে আমি ফল কাটছিলাম আর লেবুটা ঠিক মতন কাটতেই পারছিলাম না, যে শির চলে আসছিলো, দিয়ে মা বললো দাঁড়া আমি কেটে দিচ্ছি। তো মা এখন এই যে দেখছো লেবুটা ভালো করে কি সুন্দর পিস পিস করে কেটে দিচ্ছে, তো ভালোও লাগছে, এরকম করে কাটলে খুব ভালো লাগে। যে দেখছো মা এখানে লেবুটা কেটে দিচ্ছে, আর লেবু কাটা হয়ে গেছে, পেয়ারা কাটাও হয়ে গেছে, এখন খেতে দাঁড়িয়ে পড়েছি। মা বসে আছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খাচ্ছি। ঘুরে ঘুরে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর আমি এক জায়গায় এরকম সেরকম না স্থিরভাবে বসে থাকতে পারি না, এখানে এক লাফ ওখানে এক লাফ এই করেই বেড়াই আর কি। তো খেতে খেতেই সময়টা চলে গেল। তা নাও একটা। আমি আর খাবো নি, আমার যাওয়া গেছে। তুমি দাদাভাই সিঙ্গারা এনেছে, সিঙ্গারা সিঙ্গারা খাবো, গরম গরম সিঙ্গারা। একবারে গরমা গরম সিঙ্গারা এনেছে, বলেছিলাম আনার কথা তাই এনেছে। না বলেছিলাম বলতে কালকেও বলেছিল যে সিঙ্গারা আনবে, আমি আজকে আবার ফোন করে বললাম যে সিঙ্গারা আনবে না, বিশাল খেতে মনে যাচ্ছে। দেখছো আমাদের এখানে সিঙ্গারা ছোট্ট ছোট একটু, খুব বেশি বড় না, আমার দাঁড়া হয়ে গেল একটা দিয়েছি। কি যে বাবা সোনা, কি হচ্ছে কি হচ্ছে? পাম্মা কি করছে বলো? পাম্মা রুটি করছে, রুটি হচ্ছে আমাদের রুটি। এই যে বাবার সোনা, বাবার সোনা এইটা মারছো নাকি পাম্মাকে? চলে আসছি রুমে আসছি কারণ বিছানা করবো বলে। এখন তো ওই নটা নয়, 9:30 বেজেই গেছে প্রায়। ভাবলাম বিছানাটা করে একেবারে যাব, যে বাবান সোনাকে খাওয়াবো, ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম। আজকে সেরকম কিছু হয় না, আজকে রাতের মেনু ওই ভাত করেছি, ডাল হয়েছে, আর মাছ আছে, মাছ ভেজেছি, মাছ ভেজে মাখা হবে লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর তার সাথে আছে বেগুন ভাজা, আর রুটিটা হচ্ছে মা খাবে বাবা খাবে, আমরা ভাতই খাবো। চলো বিছানাটা করে নিই। প্রতিদিন রাতে কিছু না কিছু তরকারি করি, আজ কিন্তু কোনো তরকারি করি না, আজকে করেছি মাছ মাখা, তার সাথে আছে বেগুন ভাজা, ডাল। কেমন লাগলো তোমাদের? টাটা বাই।